এই রোজা রমজান মাসে গান গাচ্ছ কেন? এই নিহা, তুমি গান গাচ্ছ কেন? স্যার কিন্তু অলরেডি চলে এসেছে, স্যার কিন্তু এখনই ক্লাস শুরু করে দিবে, ঠিক আছে? স্যার কি বলেন, আরেকটা বলবেন, আমার নেট চলে গিয়েছিল। ও আচ্ছা, বলেছি, কিছু বলিনি, অপেক্ষা করো, স্যারই বলবে, ঠিক আছে? কিছু বলিনি। স্যার স্যার গুগল ফর্ম যে দেওয়া হয়, স্যার ওটা কিসের ফর্ম? গুগল ফর্মটা হচ্ছে তোমাদের তোমাদের যে বায়োডাটা যেটা আছে, তোমাদের হালনাগাদ হচ্ছে নতুন, ওখানে ফর্মে যেসব ডাটাগুলো আমরা চেয়েছি বা ওটা তোমরা সঠিকভাবে সাবমিট করে দিবে, ঠিক ওকে আছে? স্যার। এবং তোমাদের ফটো সহ। এবং অবশ্যই তোমরা যখন ফর্মটা সাবমিট করবে, তোমাদের জিমেইল থেকে ফর্মের যে ফটোটা তোমরা যেটা সাবমিট করবে, অবশ্যই ওটার অ্যাক্সেস দিয়ে দিবে, কেমন? ঠিক আছে? আর ক্লাস চলা অবস্থায় কেউ ক্যামেরা অফ করবে না। ক্যামেরা অফ করলে বা ক্যামেরা অফ অন রাখলে সে দেখবা যে একটু পরে ক্লাসে নেই, কিন্তু আমি কিন্তু বের করে দিব। আর ক্লাসের ভিতরে সুন্দর একটা পরিবেশ বজায় রাখবে। স্যারকে বিভ্রান্ত করে এমন ধরনের কোনো প্রশ্ন করবে না, কারণ স্যার কিন্তু রোজা করে রোজা থেকে তোমাদেরকে কষ্ট করে লেকচার দিবে। অবশ্যই সবাই লেকচার গুলো নোট করবে। সবাই কি খাতা কলম নিয়ে এসছো? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার এখনই ক্লাস শুরু করে দিবে, তাহলে সবাই একটু অপেক্ষা করো। আর যারা যারা এখনো ক্যামেরা ওপেন করোনি, তাড়াতাড়ি দ্রুত ক্যামেরা ওপেন করো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি আজকের মতো ক্লাসটা শুরু করেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir. আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum, sir. Assalamualaikum. Assalamualaikum, sir. বাকিরা মিউট করো। রিয়ান, কি মেহেদী হাসান, মার্জানা মিউট করো। মুনি মিউট করো। একজন নতুন আসার কথা, আদিবা হাসান, ওই কি আসছে? আমাকে মেসেজ দিছিল, জয়েন করেনি মোস্ট প্রবলেম। কি অবস্থা সোজা সবার? Assalamualaikum, sir. Alhamdulillah, sir. আসসালামু আলাইকুম স্যার। স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। Sir. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আপনি আপনি কেমন ভালো আছেন? আছেন? হ্যাঁ ভালো আছে। সাফওয়ান ইব্রাহিম কেমন আছো? সাফওয়ান ইব্রাহিম আজকে আমি প্রথম দেখলাম। স্যার ভালো আছি। হ্যাঁ, তুমি আগে ক্লাস করছো, কিন্তু আজকে তোমার আমি তোমার ছবি আমার সামনে আসছে আজকে প্রথম। রোজা আছে? এই স্লাইড দেখা যাচ্ছে? Yes, Yes, sir. Yes, sir. sir. Yes, sir. স্যার ইশতিয়াক আজকে হলো সবকিছু মেনটেন করবে, ঠিক আছে? ইশতিয়াক, তুমি আজকে মেন্টর। নেটের শোনা না গেলে সবকিছু বলবা। এই রিয়াদ আল মাহমুদ, তুমি তোমার এই নামের পিছনে যে যে ভুগি চুগি কি লাগাইছো না, এগুলো এরপর থেকে লাগবা না, শুধু নাম আর আইডি নাম্বার রাখবা। দেখতে খুবই এই যে অড লাগে, কেমন এরকম মনে খুব বাজে লাগে দেখতে। তুমি মনে করতেছো ইট লুকস লাইক কুল, কুল হয়ে গেছে, বাট নর্মাল সবারটা দেখো খুব সুন্দর মতো নাম দেওয়া আর আইডি নাম্বার দেওয়া। তোমার নামের মধ্যে কি কি জানি লাগাইছে, এগুলা এগুলো লাগবা না। রিয়াদ, বুঝছো? হ্যাঁ, এটা চেঞ্জ করছে, গুড। আচ্ছা, আমরা এরপরে এরপরে যাই, দেখো। এই যে আদিবা হাসান নতুন আসছে, আদিবা হাসান তুমি কি শুনতে পাচ্ছ? নুজহাত খান মিউট করো। আনিকা ফাতেমা মিউট করো। সাউন্ড আসতেছে। আদিবা হাসান তুমি কি শুনতে পাচ্ছ?
আচ্ছা, যখন শোনা যাবে তখন হবে, এখন একজনের পিছিয়ে তো সমাজটা করা যাবে না। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই, সরি আগের স্লাইডে চলে গেছি। স্যার এবার আসছে। কে আসছে? স্যার আপনি যাকে নতুন ডাকলেন মেয়েটা আসছে। তোমরা সবাই কি নতুন দেখতেছো? আসছে কি আসে নাই? ভালো, নতুন নতুন সহপাঠীকে রিসিভ করার জন্য আমাদের পুরাতন ছাত্ররা সবাই খুব এক্সাইটেড নাকি? নুজহাত, নাইমা, ইয়েস স্যার। আদিবা হাসান, তুমি কি শুনতে পাচ্ছ? তোমার বন্ধুরা তোমাকে খুঁজতেছে। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, মোহসেনা মরিয়ম কই? ওই তো নতুন ছিল, ও আজকে ক্লাসে আসে নাই। আচ্ছা, তো ক্লাসের হলো যে আহ, যেই পুরান আমি তোমাদের হোমওয়ার্ক দেখলাম, এবং হোমওয়ার্কে দেখলাম যে তোমাদের যাদের যাদের যে ক্লাস লিখতে বলছিলাম নিচে কার কার ক্লাসে কি করেছে, তো ম্যাক্সিমাম দেখলাম যে আমরা তোমাদের ক্লাসের সাথেই আছি, ঠিক আছে। খালি একদম অনেকের হলো ক্লাসে 1.3টা করাই ফেলছে, আমরা তো এখন 1.3ই করতেছি। আর বীজগণিত হলো যে মোটামুটি সবার ওই 4.1, 4.2, 4.3, অন এভারেজ আমরা বেশি একটা পিছায় নাই, আবার বেশি একটা আগায়ও নাই, ওই ট্র্যাকেই আছি। আরে, ছবি চেঞ্জ হয় না কেন? দাঁড়াও। এই, এখন মেসেজ দেওয়া লাগবে না। মুনিম ভুলে গেছিল, এখন মেসেজ দিছে। বলছি না এইভাবে মেসেজ দেবে না কেউ। এর পরের স্লাইডটা এখন আসেনি না, দাঁড়াও একটু, মনে হয় ঝামেলা করতেছে না একটা। তার ম্যাচ কে? তো ও ভুলে ম্যাথে ম্যাচ লিখছে। আচ্ছা, এই যে তোমাদের যে বললাম, যেটা অ্যাজ ইউজুয়াল, যে অনেকদিন ধরে তোমাদের ছবি টবি দিতেছিলাম না দেখে আজকে ভাবলাম যে একটা ছবি দেই। তো এটা হলো ক্যাট কলেজের একটা কম্পিটিশন টাইপ অবস্টাকল কোর্স, ঠিক আছে। এটা অবশ্য তোমরা ছোট ক্লাসে লাগে না, এটা ক্লাস 9 থেকে এই বড়টা আছে। এখানে একটা 9 ফিট ওয়াল, ওই পাশ থেকে দৌড়ে এসে উঠা লাগে, উঠে এখানে জাম্প দেওয়া লাগে। এখানে জাম্পে তোমার নিচে ফোম টোম দেওয়া আছে, সো পরে রাখো, ব্যথাও পাবা না, সমস্যা নেই। মেয়েদের এটা আছে কিনা আমি জানি না, মেয়েদের হয়তো এত উঁচাটা নাই, মেয়েদের 9 ফিট নাই, মেয়েদের মোস্ট প্রবাবলি 6 ফিট ওয়াল আছে। আর ছেলেদের এটা আছে, ছেলেদের তাও এটা ক্লাস 9 থেকে ক্লাস 7, 8 তোমরা যখন যাবা, তোমরা এটার কাইন্ড অফ ওই যে লেখাটা যেখানে শেষ, যুদ্ধ লেখাটা যেখানে শেষ, ওটা নিচের পার্টটুক পর্যন্ত থাকে, মানে 6 ফিট ওয়াল থাকে ক্লাস 7, 8 জন্য। ক্লাস 9 থেকে এটা, এবং একা ওঠা লাগে না, দুজনের হেল্প নিয়ে উঠবা, প্যারা নাই, ঠিক আছে। এটা একটা ছবি, খুব মানে অ্যাডভেঞ্চারাস থ্রিলিং লাইফ ক্যারেট কলেজে। তারপরে এই যে পাশে, এইটা ওয়ালটার পাশেই দেখো আবার আরেকটা আছে, ওইটা থেকে লাভ উঠে জাস্ট লাভ দিলে, খুব সিম্পল। ছোটবেলাতে এগুলো আমরা যারা স্যার ক্যান্টনমেন্টে। লিম্বো। হ্যাঁ, ওটার নাম স্যার লিম্বো না? এই পাশেরটা আমি জানি না ভাই কি নাম, আমি এত নামটা জানি না। এটা রংপুর ক্যারেট কলেজের একটা ছবি। এটা হলো অবস্টাকল কোর্স কম্পিটিশন বলে, এরকম বিভিন্ন অবস্টাকল থাকে, এগুলো পার হওয়া লাগে। আচ্ছা, তারপরে আসো যে ছবিটা, এটা হলো দেখো কতগুলা গার্লস ক্যারেট, ছেলেদের একটা ছবি দিলাম, মেয়েদের একটা ছবি। তারা যশোরের এয়ারফোর্স বেজে ভিজিটে গেছিল, এটা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। হ্যাঁ, তো এই দেখো প্লেনের মধ্যে, প্লেনে উঠতে পারছিল, প্লেনের ভিতরটা, একটা ফাইটার প্লেনের ভিতরে কি আছে দেখার কিন্তু সুযোগ আছে। তো এটা কিন্তু তুমি তোমার এই নর্মাল স্কুলে পড়লে বা যে কোনো জায়গায় পড়লে, যদি না কারো বাবা এয়ারফোর্সে চাকরি করে অফিসারে, সে ছাড়া কিন্তু এই বিমান মানে ধরা তো দূর কথা, কাছে থেকেও দেখার সুযোগ হয় না বাংলাদেশের প্রোটোকল অনুযায়ী। তো ক্যাডেট কলেজে পড়লে কিন্তু তুমি দেখো তোমার লাইফে একটা এক্সপিরিয়েন্স। আমার যেমন, আমি যখন ক্যাট করেছিলাম, আমি নেভির যে লার্জেস্ট শিপ বিএনএস বঙ্গবন্ধু, ওই লার্জেস্ট শিপে আমি চড়তে পারছিলাম, আমাদের এয়ারফোর্সের বেজে নিয়ে যায় নাই। আমার কপাল খারাপ। সো তোমাদের প্রত্যেকবার এই ছবি দেখার উদ্দেশ্য একটাই থাকে, যে সবাই যাতে একটু হলেও দেখে ইন্সপায়ার হও, যে একদিন যাতে তোমরাও এরকম জায়গায় থাকতে পারো, তোমরাও এরকম জায়গায় পৌঁছাইতে পারো। সবার জন্য দোয়া।
আচ্ছা, এখন আমরা তাহলে আমাদের পড়ালেখায় ফিরে যাই। গত ক্লাসে গসাগু পড়াইছিলাম এবং ভাগ প্রক্রিয়া গসাগু ছিল। অনেকে আবার হোমওয়ার্কে ভাগ প্রক্রিয়া গসাগুটা মনে হয় দিতে ভুলে গেছিলাম। আমি অনেকের হোমওয়ার্কে ভাগ প্রক্রিয়া গসাগুটা পাই নাই। আর তোমাদের ক্লাসে যেহেতু গসাগু লসাগুটা পড়ানো হয়েছে, প্লাস তোমরা ক্লাস 5-এ কি গসাগু লসাগু পড়ছিলা ইশতিয়াক? Yes, sir. ক্লাস 5-এ গসাগু লসাগু ছিল? স্যার ক্লাস 4 থেকেই ছিল। ক্লাস 4 থেকে ছিল, আচ্ছা। তো তোমরা কিন্তু গসাগু লসাগু এখানে সব পারো। তাহলে আমরা ক্লাস 6-এ আমরা ওই বেসিকটাই আবার একটু সবাই ডিসকাস করবো। আর তোমাদেরকে করতে দেবো প্র্যাকটিস, যেহেতু তোমরা সব পারো। তারপর আমরা একটু বেসিকটা ডিসকাস করবো, যদি কেউ ভুলে যাও ওইটার জন্য আর কি, জাস্ট ডিসকাস করা, ঠিক আছে? ক্লাসে পিডিএফ পেয়ে যাবে, আমি যেটা লিখতে বলবো শুধু খাতা বের করে লিখবে। এখন আপাতত দেখো, তো গত ক্লাসে গসাগু বলাইছিলাম, গসাগু ডিটেলস বলছিলাম, আজকে আমরা লসাগুটা দেখবো। এখন আদিল, আচ্ছা আদিল না, গুণনীয়ক কি আর গুণিতক কি কে বলতে পারবা? হাত তুলো। কে কে হাত তুলছে? তাসমিয়া, নাইমা, এই নাইমা হাত তুলছে, হচ্ছে গুড। গুণনীয়ক কি গুণিতক কি এটা আমাকে বলতে হবে। বলো, তাসমিয়া বলো। স্যার কোনো দুইটি সংখ্যা অর্থাৎ কোনো দুইটি রাশির গুণফলকে গুণিতক বলে, এবং একটি রাশি যদি কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে ওই ভাজককে গুণনীয়ক বলে। তো বাবা, কত কঠিন করে বললা। মাথার উপর থেকে ও ঠিক বলছে, কিন্তু আসলে সহজ করে কে বলতে পারছে? দাঁড়া, আমি দেখি হাত তুলছে অনেকে। অন্য বিশ্বাস বলো তো। স্যার গুণিতক হলো কোনো ঘরের নামটাকে গুণিতক বলা হয়, ও গুণনীয়ক হলো কোনো সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেই সকল সংখ্যাকে সেই সংখ্যার গুণনীয়ক বলে। হ্যাঁ, অন্য বিশ্বাস অনেক সিম্পলি বলছে, সুন্দর করে বলছে। আচ্ছা, তারপরে নাইমা বলো দেখি। স্যার আমিও তো তাই তুমি বলবো। তাই বলতে জানা কথা। তাসনিম তাবাসসুম বলো দেখি। এই না না, তাসনিম তাবাসসুম না, দাঁড়াও, চাটগাঁয়ে তাহমিদ হাত তুলছে। চাটগাঁয়ে তাহমিদ বলো। কোনো কোনো সংখ্যা দ্বারা ওই সংখ্যা না কোনো একটা সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। আর গুণিতক হলো সংখ্যাটি দ্বারা যেসব সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। স্যার হ্যাঁ, নুজহাত খান বলো। স্যার ওর কথা বুঝতে পারি নাই। না, ও তো যা বলছে ঠিক বলছে তো। আচ্ছা, তাসনিম না স্যার তাবাসসুম ও বলো দেখি। কেমন করে জানি টেনে টেনে বললো, না, বুঝতে পারি। এটাই তো মজা, এটাই তো নিজের ভাষা, এটাই তো মজাটা। এই টেনে টেনে বলতে পারাতে এটাই তো সুন্দর ভাষা। এটাই তো সুন্দর ভাষা। আমি তো শুদ্ধ, আমরা যারা শুদ্ধ করে বলে, এদের নিজের নিজের ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষায় কথা বলে, এটা একটা আলাদা মজা আছে। স্যার এই আমি জন্য তো কিছু বুঝি নাই। এই জন্য তো আমি তাহমিদকে অনেক পছন্দ করি। হ্যাঁ, তাসনিম তাবাসসুম বলো। আচ্ছা, এই যে তাসনিম তাবাসসুম তোমার বুঝাই বলবে। স্যার কোনো সংখ্যা যদি মানে যে যে সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফলটা পাওয়া যায় ওইটাকে গুণিতক বলে। আর গুণনীয়ক হলো যে সংখ্যা, ওই সংখ্যাটাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় ওই সংখ্যাগুলোকে গুণনীয়ক বলে। আচ্ছা, এই তাসনিম আর অন্য বিশ্বাস একই কথা বলছে, এবং ওদেরটা হলো সবচেয়ে সিম্পলেস্ট আনসার ছিল। হ্যাঁ, বাকি যারা, আচ্ছা, যারা হাত তুলছে সবাই বলতেছে, শুধু ইশতিয়াককে বলতে দেন। ইশতিয়াক বলো, তুমিও বলো। স্যার কোনো সংখ্যা গুণ করার পর যে সকল ফল পাওয়া যায় সেগুলোকে স্যার গুণিতক বলে। আর স্যার কোনো সংখ্যাকে ভাগ করা শুরু করলে যেসব ফল পাওয়া যায় তাদেরকে স্যার গুণনীয়ক বলে। আচ্ছা, তাহলে আমরা যদি সিম্পলি, একদম যদি সিম্পলি যেটা বলি, যেটা অন্য বিশ্বাস বললো বা ইশতিয়াক তাসনিম ওরাও বললো, যে গুণ মানে নামতা বললে যেটা আমরা পাই ওটাই হলো গুণিতক বা গুণ করলে। আর যেই সংখ্যা একদম নিঃশেষে বিভাজ্য হবে কোন সংখ্যাকে, ওইটাই হলো তো ওর গুণনীয়ক। তাহলে আমরা গসাগুতে পড়ছিলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুতে পড়তেছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে আমরা ধরো 4-এর যদি গুণিতক বের করি, 4-এর মানে লসাগুটা বের করতে হবে কতগুলো সংখ্যার মধ্যে, এটা তোমরা জানো। তাহলে ধরো এখানে যেমন এই যে স্ক্রিনে দেখো 4,
6, 8 এগুলার হলো যে তোমার লসাগু বের করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা এই কতগুলো গুণনীয়ক বের করলাম, যেমন এখানে তোমার 6-এর নামতা দেখো লিখছে 9 পর্যন্ত, তারপর 4-এর নামতা লিখছে। আজকে কালিয়া তো চিকন আসতেছে কেন? তাহলে 4-এর নামতাতে দেখো ওখানে লিখছে। এখন একটা কথা আছে, এই সাধারণ কথাটা দেখো, একটা কথা আছে সাধারণ। এই সাধারণ কথাটার মানে হলো যেটা কমন যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে 4-এর গুণিতক গুলোর মধ্যে দেখো তোমাদের এখানে বোল্ড করে মানে বক্স করে দেওয়া আছে 24 এখানে কমন, 48 কমন, এখানে 24 কমন, 48 কমন। তাহলে এই যেটার মধ্যে যে কমন যে গুণিতক গুলো ওইটাকে আমরা লসাগু বলতেছি। এটা একটা সংখ্যা ডেফিনিশন দিছে তোমাদের বইয়ে, যেটা তোমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। আর যার যার মুখস্থ করার ইচ্ছা মুখস্থ করতে পারো, নাও নাই, ঠিক আছে? বাট মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জিনিসটা কনসেপ্টটা তোমরা বুঝলেই হলো যে 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। স্যার এখন গায়ে হাত তুলতে হবে না, আমি মার দেবো। হঠাৎ করে এরকম সার করে বললে তো ভয় পেয়ে যাই। বলো। স্যার এবার এই যেগুলা কমন সেগুলোর মধ্যে থেকে যেটা সব থেকে ছোট সেটাকেই লসাগু বলে না? হ্যাঁ, সবচেয়ে ছোট গুণিতক, সবচেয়ে লঘিষ্ঠ। লঘিষ্ঠ কথাটার মানে কি? ছোট। সবচেয়ে কমন যেটা ওইটাকে আমরা লসাগু বলবো। এখন তোমাদের লসাগু এইটাতে ডেফিনেশন হয় যেরকম, কিন্তু ইউক্লিডীয় পদ্ধতিতে যখন তুমি করতেছো, যেমন দেখো এই যে ইউক্লিডীয় পদ্ধতিটা যদি আমরা করি, এখানে ইউক্লিডীয় প্রক্রিয়াতে দেখো যেটা করছে, করার পরে আমাদের এই সাইডের গুলাকে নিছে, সব সাইডের গুলাকে নিয়ে তারপর গুণ করে দিছে, গুণ করে দিয়ে তারপর এটা অ্যান্সার বের করে দিছে। ইউক্লিডীয় পদ্ধতির সিস্টেমটা আবার পুরো অন্যরকম, ঠিক আছে? তো এইটা কিন্তু তোমরা সবাই পারো। তারপরে আমরা পরেরটাতে যাই, যেটা ইম্পর্টেন্ট, ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় আসে, ঠিক আছে? আমাদের যেটা পড়ার জন্য ইম্পর্টেন্ট, ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় আসে, আমার সময় আসছিল যে গসাগু আর লসাগুর মধ্যে এই যে সম্পর্কটা যেটা দেওয়া আছে, এই লাইনটা, ঠিক আছে? দুইটি সংখ্যার গুণফল সমান সমান, কি ভাই এত স্লো হয় কেন? দাগাইছি তো আমি অনেকক্ষণ আগে। দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যাদ্বয়ের গসাগু গুণ লসাগু। ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় এই জিনিসটা অনেকবার আসছে, অনেকবার আসছে, ঠিক আছে? সূত্রটাও আসে অথবা ম্যাথ আসে। কোনো সময় কি করে, এই একটা গসাগু দিয়ে দেয়, একটা লসাগু দিয়ে দেয়, গুণফল বের করতে বলে, অথবা গুণফল দেয়া আছে, গসাগু দিয়ে আছে, লসাগু বের করে, মানে এরকম টাইপ কিছু অঙ্ক আসে। এটা কিন্তু খুব সোজা, কঠিন কিছু না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সামনে যে পরীক্ষা থাকবে, এই যে সামনে শনিবার, কয় তারিখে পরীক্ষার নোটিশ তো দেখলাম, মোস্ট প্রবাবলি 15 তারিখে তোমাদের মনে হয় একটা পরীক্ষা আছে, তাই না? স্টেট ইয়েস স্যার। 15 তারিখে পরীক্ষায় এই অঙ্কটা দিব আমি, ঠিক আছে? প্রশ্ন ফাঁস। 15 তারিখের পরীক্ষায় এইরকম টাইপ একটা অঙ্ক থাকবে। স্যার আমাদের ইয়াতে আছে অনুশীলনীতে হ্যাঁ, তাসনিম বুঝিনি, বলো। এরকম একটা অঙ্ক স্যার আমাদের অনুশীলনীতেও আছে। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, এটা অনুশীলনীতে আছে। তারপরে দেখো লসাগু গসাগু বের করার দুইটা পলিসি বা পদ্ধতি আছে, একটা হলো ইউক্লিডের আর একটা হলো মৌলিক গুণনীয়কের মাধ্যমে। তা যার যেটা করতে কমফোর্টেবল লাগে, যার যেটাতে করতে ভালো লাগে সে ওটাই করবা। আমার যেমন ইউক্লিডীয়, স্যার হ্যাঁ ওইটাই, ইউক্লিডটাই বেটার লাগে। সবারটাই সবার ইউক্লিডের সবার কাছে ইউক্লিডীয় বেটার লাগে। আমিও যখন তোমাদের মতো ছোট ছিলাম, স্যার আমিও, ইউক্লিডীয় হ্যাঁ হ্যাঁ ঠিক পদ্ধতি আছে ঠিক আছে, আয় হ্যাঁ স্যার সবাই এখন মৌলিক হলো না। গুণনীয়ক মাথায় ঢোকে না। ওকে ওকে, আমি যখন তোমাদের মতো ছিলাম আমিও ইউক্লিডীয় পদ্ধতিতেই করছি। সবাই আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করব, বইয়ে যেহেতু করাইছে এই জন্য আমরা দিলাম। আচ্ছা, তারপরে জুম করা উদাহরণের, আচ্ছা তোমাদেরকে উদাহরণের ম্যাথ কেন করায় কেউ বলতে পারবা? স্যার যাতে এটার পদ্ধতিতে শিখতে পারি। স্যার এরকম ভাবে যাতে আমরা এক্সামে করতে পারি, স্যার এরকম ভাবে যাতে আমরা শিখতে পারি। উদাহরণের অঙ্কগুলো করলেই সব অঙ্ক পারা যাবে এই অধ্যায়ে। আচ্ছা ঠিক আছে, আর সবাই সুন্দর সুন্দর অ্যান্সার দিচ্ছে। উদাহরণের অঙ্ক করার আসল যে ইম্পর্টেন্সটা, ক্যারেট কলেজ পরীক্ষায়, হ্যাঁ, যখন ম্যাথ মানে যখন কোশ্চেন করা হয়, ঠিক আছে? তো ক্যারেট কলেজের প্রশ্ন তো করা হয় ক্লাস 6-এর বই থেকে, তাই না? তো ক্যারেট কলেজের যারা কোশ্চেন সেটার আছে, যারা কোশ্চেন তৈরি করে,
ওদের সবার কাছে একটা করে ক্লাস 6 এর বই এরকম দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে ওরা যখন কোশ্চেন করে, যে স্যার রেসপেক্টেড টিচার্স, তারা কিন্তু অনেক সিনিয়র স্যার এবং তারা কিন্তু অনেক ম্যাথ জানে। তো তারা হলো বইটা করার সময় মাঝে মাঝে থাকে না, যেমন এই যেমন রোজার মাসে তারা যখন কোশ্চেন করতে হবে তারা একটু টায়ার্ড লাগতেছে। এখন তাদের তো যে কোশ্চেন করে, মনে রাখবা যে প্রশ্ন করে তার কিন্তু প্রশ্নের সাথে অ্যান্সারটাও সাবমিট করা লাগে এবং অ্যান্সারটাও তার লেখা লাগে। তো উদাহরণটা কি দেখো, প্রশ্ন সহ উত্তর সহ দেয়া আছে, সে চাইলে কিন্তু হুবহু এটাই দিয়ে দিতে পারে, তাহলে তার কষ্ট কম হয়ে গেল, ওর মাথা থেকে চিন্তা করে প্রশ্ন করা লাগলো না। এইগুলো মাঝে মাঝে এটাও প্রবাবিলিটি, এটারও একটা চান্স আছে এবং এটা করে। এবং আমিও মাঝে মাঝে যখন প্রশ্ন করি এরকম যেগুলো অঙ্ক করে দেওয়া আছে এরকমটা দিয়ে দিই, তাহলে আমার হলো কষ্ট কম হলো, বাট ইম্পর্টেন্ট। এবং এটা শুধু ক্যারেক্ট কলেজ না, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও এরকম থাকে যে বা যে কোনো ভর্তি পরীক্ষায় অনুশীলনী প্রশ্ন দিয়ে থাকে। হ্যাঁ, অনুশীলনী থেকে অনেক প্রশ্ন আছে। তোমাদের তো ম্যাথ মেইনলি অনুশীলনী তোমরা করো, বাট অন্যান্য সাবজেক্টে যেমন বাংলা, বিজ্ঞান, এগুলোর অনুশীলনীতে যে এমসিকিউ গুলো আছে বা অনুশীলনীতে যে সৃজনশীল আছে, দেখবে যে মাঝে মাঝে আসে। স্কুলের পরীক্ষা হয়তো অনুশীলনীতে সৃজনশীল তোমাদের কমন আসে না, আবার মাঝে মাঝে কমন আসলেও আসতে পারে, অনেক স্কুলে কমন আসে। অনুশীলনী উদাহরণ আমরা কোনো ম্যাথে বাদ দেবো না, তোমরা যে অ্যান্সার গুলো দিছো ওগুলোও ঠিক আছে। যে এটা জারিফ জারিফ যেমন বললো, মাহিন জারিফ সাথে মাহিন যেমন বললো যোগ করলে আমরা সব ম্যাথ পারবো, এই কথাও যেমন ঠিক আছে, তেমনি আমি ইম্পর্টেন্ট দেখে আমরা অনুশীলনী উদাহরণের ম্যাথ করি। তাহলে দেখো এই উদাহরণের ম্যাথটা আমরা একটু ছোটখাটো ভাবে বুঝি, তারপর আমরা অনুশীলনীতে চলে যাব। আচ্ছা, একটা টেকনিক আছে, যখনই, ঠিক আছে, যখনই কোনো অঙ্কতে এরকম বৃহত্তম সংখ্যা কথাটা পাবা, যখনই এরকম বৃহত্তম সংখ্যাটা পাবা তখনই আমরা কি করবো, এটাকে গসাগু করে দেবো। আর যখনই আমি এখানে কোনো ক্ষুদ্রতম সংখ্যার কথাটা পাবো তখনই আমি এটাকে লসাগু করে দেবো। কেন? কারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ কথাটার মানে কি, বড়, এই জন্য বৃহত্তম থাকলে বড়। গসাগু করতেছি। আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ কথাটার মানে কি, ছোট। এটা একটু আগে যে নাইমা বলতেছিল যে স্যার সাধারণ গুণিতক গুলোর মধ্যে যেটা ছোট ওইটাকে তো আমরা নিব, তাহলে এই ছোটটাকে কিন্তু আমরা নিচ্ছি। তাহলে ক্ষুদ্রতম মানে মাঝে মাঝে যারা ম্যাথ পারো তারা পারো, কিন্তু যারা আমার মতো ফাঁকিবাজ আছে, যারা একটু কম ম্যাথ পারো, তারা, আমি এরকম কি করতাম, আমি এরকম প্রশ্ন দেখলে ভয় লাগতো, বুঝতাম না, তখন আমি একদম টেকনিক বাই করতাম যে বৃহত্তম, গরিষ্ঠ মানে বড়, তাহলে বৃহত্তম সংখ্যা বের করতে বলে এটা গসাগু হবে, লঘিষ্ঠ মানে ছোট, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হলে এটা লসাগু বের করতে হবে। এটা হলো একটা টেকনিক, আবার হলো যে এটাই আর কি নিয়ম ম্যাথ করার। তাহলে দেখো যে কি বলছে, প্রশ্নটা কি বলছে, যে কোনো বৃহত্তম সংখ্যার 365 এবং 463-কে যদি আমরা ভাগ করি, ভাগশেষ 5 ও 7 থাকবে। এখানে একটা কথা বলছে, ভাগশেষ 5 ও 7 থাকবে। তার মানে ভাগশেষ 5 আর 7 থাকবে, মানে যদি আমি এর থেকে 5 আর 7 মাইনাস করে দিই, তাহলে কিন্তু যে সংখ্যাটা পাবো ওটাকে আমরা নিঃশেষে বিভাজ্য পাবো। আর নিঃশেষে বিভাজ্য পাওয়া মানে হলো কি, ওটা আমরা ভাগ প্রক্রিয়া গসাগু পাচ্ছি। কারণ গত ক্লাসে আমরা ভাগ প্রক্রিয়া গসাগুতে দেখছি যে ওরা নিঃশেষে বিভাজ্য হয়। এই যে বিয়োগ করব কেন, এই কথাটা বোঝো নাই, কে হাত তোলো। কি বলছেন স্যার? বলছি এই যে বিয়োগ করার কথা যে বললাম, যে এই যে বিয়োগ করা লাগবে, এই বিয়োগ করার, কেন বিয়োগ করা লাগবে এই জিনিসটা কে বুঝো না, এটা হাত তোলো। কে মুনিম, তোমার কি আশেপাশে গন্ধ নাকি, নাকে হাত দিয়ে রাখছো কেন, নাকি পাঞ্জাবি থেকে আতরের ঘ্রাণ নিতেছো? স্যার শোনা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, আসসালামু শোনা আলাইকুম যাচ্ছে। স্যার। স্যার কোনো গন্ধ না স্যার, এমনি আতরের গন্ধ। আতরের ঘ্রাণ নিতেছো না? নুসরাত জান্নাত কি মাত্র আসলা? আহ স্যার, একটু মাঝখানে ইন্টারাপ্ট করলাম। এই যে স্যার মাত্র আপনার ক্লাসে এসছে এই যে ইয়াসিন, আরো অনেকে দুই একজন এসছে। স্যার আপনি একটু ইয়াসিনের কাছ থেকে পড়াগুলো জিজ্ঞাসা করবেন, ও ক্লাসে প্রচন্ড পরিমাণে অমনোযোগী থাকে এবং পাশাপাশি ক্লাসে ক্যামেরা অফ করে থাকে স্যার, গার্ডিয়ানের সাথে কথা বলে ক্লাসে অ্যাটেন্ড করাইতে পারি না এবং অনেক কমপ্লেন। ইয়াসিন, মাইনুল হ্যাঁ ইসলাম, হ্যাঁ, হ্যাঁ ওকে, মাইনুল ইসলাম মাইনুল ইসলাম ইয়াসিনকে ইয়াসিন। প্রায় আমি ডাকলে পাই না, ওকে রেসপন্স পাই না। আমি এই আসলে স্যার ইয়াসিন ক্যামেরা ওপেন করো। এই যে ডাকলে, এই যে ডাকতে ডাকতে সময়টা নষ্ট হয়ে দেখে পরে আর কি বলবো, মানে অনেকবার ডাকা লাগে এদেরকে, কিছু কিছু আছে। স্যার ওর আগে কাছ থেকে পড়া জিজ্ঞাসা করবেন আজকে, ওরে ওর কাছে। আগে একটা ছেলে ছিল, ও এখন অ্যাটেন্টিভ হয়ে গেছে, আরবি খুব অ্যাটেন্টিভ হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, এখন ভালো হয়ে গেছে। এরকম সবাই ভদ্র হয়ে যাবে আমি আশা করি, ঠিক আছে। ইয়াসিন, ক্লাস শেষে ক্লাসে থাকবা, তোমার সাথে আমার কথা আছে। শুনেছো আমার কথা, রেসপন্স করো। জি স্যার। এই যে মাইনুল ইসলাম ইয়াসিন, তোমার এই জি স্যার বলতে এত সময় লাগলো কেন বাবা? তোমার স্যার যে বারবার তোমাকে ডাকতেছে, তোমার জন্য এই দেখো
ক্লাসের মাঝখানে ডেকে এই যে ক্লাসে একটা সময় নষ্ট, আমরা পড়ার ফ্লোতে ছিলাম, পড়ার ফ্লোটা তুমি নষ্ট করলা। মেয়েরা হোসেন মিশাতের কি হয়েছে? ক্যামেরা অফ কেন? ইয়োশা হাসনাত ওয়াফি, এটা কে রে বাবা, তুমি কি নতুন? আমি তো মোটামুটি সবার নাম আমার মুখস্থ, কিন্তু এই নামটা তো নতুন দেখতেছি। স্যার অন্য ক্লাসে ছিল কিন্তু আপনার ক্লাস ফার্স্ট। স্যার ও ক্লাস ছিল স্যার, আপনার ক্লাস স্যার প্রথম করতেছে। আচ্ছা, হ্যাঁ আমার তো লাস্ট ক্লাস তোমার সাথে মঙ্গলবার হয়েছে, ইয়েস আজকে রবিবার, ভালো একটা গ্যাপের পর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে নতুন দুজনকে পাইছি, আদিবা হাসান, ইয়োশা হাসনাত ওয়াফি। ইয়োশা হাসনাত ওয়াফির বাসা কোথায়? স্যার চট্টগ্রাম। এই আরেকটা চাটগাঁয়ে পাইছি আমরা, গুড। তারপরে আদিবা হাসানের বাসা কোথায়? স্যার গ্রামের বাড়ি তুমি এখন কই আছো? ঢাকায়। আচ্ছা, ঢাকার মানুষ, ঠিক আছে। আচ্ছা আমরা তারপরে ম্যাথে যাই। তাহলে এই ভাগশেষ কেন মাইনাস হলো, এটা যারা ওই যে অনেকে আবার নতুন পড়া জয়েন করছে, আমরা আবার একটু শর্টকাটে বলি। এই কি রে, তুমি একটা ছোট মানুষ, আচ্ছা যাই হোক। আচ্ছা এখানে আরেকটা মেয়ে ছিল না, কি জানি নাম ওর, বল্টু, বল্টু কানের মধ্যে যে আদেলের মতো বড় বড় বল্টু লাগায় আছে। ইরফান। স্যার আদিলের বিনতে ইরফান। হ্যাঁ হ্যাঁ, কই ওইটা? ভাই তো আজকে আসেনি। স্যার নাই। আচ্ছা, নাই, ঠিক আছে। স্যার স্যার বলেন। স্যার আপনি কি অনেক বাচ্চা পছন্দ করেন? হ্যাঁ, ক্লাসের পরে এগুলো কোশ্চেন করতাম। ঠিক আছে, হ্যাঁ পছন্দ করি, আমরা ম্যাথ করি এগুলো, আমরা ক্লাসের শেষে যখন তোমাদেরকে ফ্লোর দেবো যে হ্যাঁ গল্প করো কোশ্চেন করো তখন করবো, হ্যাঁ আমরা ম্যাথে যাই তারপরে। তাসমিয়া, রোজার রোজার খিদা লাগছে, কলম খাচ্ছ কেন? হম, দেখো এভাবে, যেটা ছিল যে কোনো সংখ্যাকে, এখানে বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা যদি 365 463-কে ভাগ করলে ভাগশেষ 5 ও 7 থাকে, তো যখনই এরকম ভাগশেষ কথাটা পাবা তখন আমরা কি করবো, এটা মাইনাস করে দেবো, কারণ এটা মাইনাস করলেই তার ভাগশেষটা থাকতেছে না। তারপর ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া সবাই পারো, এমন কেউ আছো যে ভাগ প্রক্রিয়াটা বুঝো না? তাহলে আমি ম্যাথটা আবার করে বুঝাই দেবো। কেউ যদি থাকো যে ভাগ প্রক্রিয়াটা বুঝো না, হাত তুলো। রিয়ান বুঝে না আর? স্যার ভাগ প্রক্রিয়া শুধু এই যে তিনটা সংখ্যার ওটা পারি না। তিনটা সংখ্যা? ইয়েস আচ্ছা স্যার। তিনটা সংখ্যা ধরো, এইটা এই সংখ্যাটার কথাই বলি, হ্যাঁ এটার সাথে আমি বলি যে এখানে আমি অ্যান্সার পেলাম 24, ঠিক আছে। এখন ধরো আমার যদি আরেকটা সংখ্যা থাকতো, ধরো, দাঁড়াও আরেকটা সংখ্যা কি কি থাকতো আমি বলি। 240। ধরো 120, 240 বলছো, দাঁড়াও, হ্যাঁ 240ও হয়, আচ্ছা ঠিক আছে 240 যে বলছো ওর কথাটাই রাখি। তখন দেখো 24, ইংলিশে লিখে ফেলছি, আচ্ছা ইংলিশে লিখছি 24 দিয়ে যখন এটাকে আবার ভাগ দেবো, যখন ওর নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে তখন আমার এটা গসাবো। তিনটা সংখ্যা থাকলে এইটা লাস্ট দুইটা সংখ্যার মধ্যে যেটা আমরা লাস্ট গসাগু উত্তর পাইলাম ওইটা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ দেবো, ভাগ দেওয়ার পর নিঃশেষ বিভাজ্য যদি হয় তারপর ওই অ্যান্সারটাই হলো গসাগু। এবং তিনটা সংখ্যা থাকলে ওই যে আগের দিন মালিহা কোশ্চেন করছিল যে স্যার, মালিহা আজকে আসছে নাই, আসে নাই, আগের দিন মালিহা কোশ্চেন করছিল যে স্যার যদি নিঃশেষ বিভাজ্য না হয় তাহলে কি হবে, নিঃশেষ বিভাজ্য না হলে গসাগু হবে না, এবং তিনটা সংখ্যা যখন দিবে তখন তোমাকে নিঃশেষে বিভাজ্য ওয়ালা সংখ্যাই দিবে, ঠিক আছে। স্যার নাইমা, তখন কি এক হবে গসাগু? হ্যাঁ তখন গসাগু 1 হবে। নাইমা বলো, স্যার আরেকবার বুঝাই দিলে ভালো হয়। কোন জায়গাটা বুঝো নাই? স্যার এই পুরো আমার না আমি এই অঙ্ক করতে পারি না ভাগ প্রক্রিয়া। এই ভাগ প্রক্রিয়া, এটাই তো আমি তখন প্রশ্ন করলাম যে কে কে ভাগ প্রক্রিয়া পারো না, হাত তুলো। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়াল করো। কি কালার নেই? এই কালার নেই। 360-কে খেয়াল করো, প্রথমে 360 আর 456 আমরা হলাম গসাগু বের করবো, তাহলে ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতেছি, ভাগ করে 360-একে 360 এর পর্যন্ত করলাম, করার পরে আমাদের ভাগ শেষ আসলো 96, ঠিক আছে নাইমা? লেখাটা আসতেছে না, শুধু নাইমা, যে আমি একটা লাইন বলবা, নাইমা বুঝলে হ্যাঁ হ্যাঁ বলবা, ঠিক আছে, শুধু নাইমার জন্য এটা। আর ওকে বাকি যারা বুঝো না
তারাও বুঝবা। যদি মাঝখানে কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবা। বাকিদের জন্য একটু রিভাইজ হবে। 360 কে 360 96 ভাগশেষ থাকবে। এই যে ভাগশেষ যেটা থাকবে, এই ভাগশেষটাকে আমরা পরে আবার এই 360 দিয়ে ভাগ দিব। তখন আমরা যখন এই 360 দিয়ে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে আবার আমার একটা 72 ভাগশেষ আসলো। এই 72কে আবার তখন আমি এই 96 দিয়ে ভাগ করব। ভাগ করলে তখন আবার 72 আসার পর আমার ভাগশেষ আসবে 24। তখন এই ভাগশেষটাকে আবার আমি এই 72 দিয়ে ভাগ দিব। এরকম করে আমি ভাগ দিতেই থাকবো যতক্ষণ না আমার এরকম নিঃশেষে স্যার বিভাজ্য হবে। বলো। স্যার মানে হচ্ছে এইটা ভাগ করার পর ভাগশেষ যেটা থাকবে সেটা দিয়ে ভাজককে ভাগ করে আবার যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, ভাগ করতে থাকবে, ভাগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ আসবে। যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ আসবে, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা গেল, তারপরেরটাতে আমরা যাই। আচ্ছা দেখো, এরপরেই দেখো যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার কথা বলছে। ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা কি বলছি? লসাগু। তাহলে আমরা এরকম লসাগু করে দেবো এবং বলছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে, কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে, এখন এইটা একটু বুঝার বিষয় আছে যে দেখো এখানে বললো 5 যোগ করলে, তাহলে আমরা বিয়োগ করলাম কেন, তাই না? এখন কথাটা কি বলছে? কথাটা বলছে যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা, যে সাপোজ যে কোনো একটা সংখ্যা, ওই সংখ্যার সাথে যদি আমরা 5 যোগ করি, যোগ করার পরে যোগফল যেটা আসবে, ওই যোগফলটা এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন এই 16, 24, 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন আমি কি করলাম, তার মানে সংখ্যাটা হবে 8 থেকে 5 কম। কেন সংখ্যাটা 5 কম সবাই আবার বুঝো, আমি আস্তে ধীরে বলতেছি, কারণ তোমাদের সময় যখন আমি ছিলাম আমার এই অঙ্কগুলো অনেক কঠিন লাগতো, অঙ্কগুলো মাথার উপর দিয়ে যেত। আর বাবা বললো যোগ করতে, কিন্তু অ্যান্সার এসে মাইনাস করতেছি কেন, এরকম টাইপ। ঠিক আছে, একটু প্যাচ লাগতো। তো সবাই একটু ভালো করে বুঝে। মৌসানা মরিয়াম এতক্ষণে কই থেকে আসলো বাবা? আমার বাসায় ছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার এটাই সমস্যা, বুঝতে পারছি, বাদ দাও। রেকর্ড ক্লাস পরে দেখে নিও, যদি আগের যেটুকু মিস করছো রেকর্ড ক্লাস দেখে নিও। আচ্ছা, আমরা তাহলে এটা এটা বোঝার চেষ্টা করি যে একটা একটা সংখ্যা ও 16, 24, 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু ওর সাথে যদি আমরা 5 যোগ করি, কোন সংখ্যার সাথে 5 যোগ করি, তাহলে আমরা আগে কি করব, 16, 24, 32 এগুলোর আগে লসাগু বের করব। কারণ এটার যে লসাগু হবে, এই লসাগুটা মানে কি, এই লসাগুটা ওদের সবার মধ্যে আছে, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সরি গুণিতক। লসাগুটা বের করলাম, যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটা সাথে 16, 24, 32 নিঃশেষে বিভাজ্য। কিন্তু আমার অ্যান্সার বলছে যে যেটার সাথে 5 যোগ করতে হবে, 5 যোগ করলে ওটা নিঃশেষে বিভাজ্য হবে। আমার অলরেডি নিঃশেষে বিভাজ্য, তার মানে এটা থেকে আমি যদি 5 বিয়োগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা পাওয়া যাবো। রিয়ানের মনে হয় মাথার উপর দিয়ে যাইতেছে। স্যার রিহান কি একটা বলছেন? রিহান একটা ব্ল্যাঙ্ক লুক দিয়েছে। আচ্ছা স্যার আমরা, কি বলছেন এটা? আমি কিছু বুঝছি না। ঠিক আছে ঠিক আছে, আবার বলতেছি, দাঁড়াও। বুঝতে পারছি, এই বিয়োগ টিয়োগ যোগে তোমার একটা প্যাচ লেগে গেছে। স্যার সবসময় যোগ থাকলে বিয়োগ করব? না না, এইটা এইটা টেকনিক বলবো না, এটাকে এটাকে তোমরা কনসেপ্টটা বুঝো, তারপর শর্টকাটটা বলতেছি। ধরো এই কথাটা নাই, ঠিক আছে? এবার ধরে নাও এই কথাটা নাই। যদি বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 16, 24 ও 32 দিয়ে নিঃশেষ বিভাজ্য হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে তো আসবে না, কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা আর কি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে 16, 24, 32 নিঃশেষে বিভাজ্য হবে। তাসনিম তাবাসসুম, এবার বলো তো যে যদি এরকম অঙ্ক থাকে তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে না? আমরা তো বলছি, আমরা কি বলছি যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা কথাটা পাইলে আমরা লসাগু করবো। তাহলে আমরা এই কথাটা ধরো নাই, যাদের এইটা নিয়ে প্রবলেম হচ্ছে যে এই 5 যোগ করলে, বাদ দিলাম। তাহলে আমরা লসাগু বের করলাম। এখন আদিল বলো, এই যে লসাগু 96 বের করলাম, এই লসাগু 96টার মানে কি? স্যার এদের স্যার এদের গুণিতক হচ্ছে 96। ইস্তেহাক, স্যার আমি বলবো? আচ্ছা দাঁড়াও, ইস্তেহাক আগে বলুক। আমি বলি। স্যার এই তিনটার মধ্যে সাধারণ গুণনীয়কটা স্যার 96। এটা তো নর্মাল কথা। তুমি তুমি কি ইস্তেহাকটা কি করলা যে এইটার শর্ট ফর্মটা তুমি একটু এক্সপ্লেইন করে বললা,
লম্বা করে বললো, তো একই কথাই তো বলে ফেলাইলাম। আচ্ছা তাসনিম বলো। স্যার এই যে 96 এর মধ্যে 16, 24 ও 32 তিনটা সংখ্যাই নিঃশেষে বিভাজ্য, মানে এই তিনটা সংখ্যাই যায়। হ্যাঁ, এই যে সিম্পল কথা, মানে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, ধরো আমরা একটা ম্যাথে যাই, একটু ওয়েট করো। তোমাদের এই অঙ্ক, আমি কি আজকে স্লাইডে তোমাদের এটা রাখছি? একটু দাঁড়াও দেখি, রাখি নাই। এই যে এটা দেখা যাচ্ছে, আর কি সবগুলোতে ভাগশেষ 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 লাগাইছে। ইয়েস স্যার। দেখা যাচ্ছে। স্যার ইস্তেক স্যার, ইস্তেক উত্তর দিবেন। দাও, ইস্তেকের উত্তর দিয়ে ফেলাইছে। তুমি কই এতক্ষণ পরে কই থেকে আসছো? ইস্তেক তো উত্তর অনেক আগে দিয়ে ফেলাইছে। দেখো এখানে কি বলছে, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18, এই হাতের থাবাটা দেখা যাচ্ছে, হাতটা দেখা যাচ্ছে তো না? ইয়েস স্যার। আচ্ছা, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18, 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তুমি ধরো এই প্রত্যেকবার ভাগশেষ 5 বাদ দিলাম, মানে এটাই কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18, 24 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, এরকম টাইপ একটা কথা থাকার কথা। যেটা এখন আসো আমরা আগের ম্যাথে যাই। এই ম্যাথটাতে কি ছিল? আরে কই চলে আসলাম, দাঁড়াও। এই ম্যাটার ছিল যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24, 32 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে, এরকম টাইপ কোশ্চেন। ঠিক আছে, তাহলে যখন এটা বলছে নিঃশেষ বিভাজ্য, এটার লসাগু ধরো এই লাইনটাও নাই, এই লাইনটাও নাই। আচ্ছা একটু লোডিং নিচ্ছে, আরে বাবা চলে গেল কেন? ওহ, হোল্ড করে হোল্ড করে হোল্ড করে হোল্ড করে হোল্ড করে দাঁড়াও। স্লাইড থেকে বেরিয়ে গেলাম। এই লাইনটাও নাই, ঠিক আছে, এখন তো দেখা যাচ্ছে। আচ্ছা, এই লাইনটাও নাই। তাহলে কোশ্চেনটা হলো যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24, 32 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, আমি এই যে যোগ করলে এটাতে আসছে, তোমরা কি এই মেইন কনসেপ্টটা বোঝা নাও, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 5 এত দিয়ে যোগ করলে এত ভাগ করলে আর কি নিঃশেষে বিভাজ্য হবে। এই লাইনটা বাদ দিলাম, পরের লাইনটা বাদ দিলাম। তাহলে নর্মাল আমরা কি বলছি, যে ক্ষুদ্রতম সংখ্যা থাকলেই আমাদের লসাগু করতে হয়, লসাগু করলাম। তারপরে তাসনিম আমাদেরকে যেটা বলছে, যে এই লসাগু 96 কথাটার মানে কি, এই 96 কে আমরা 16, 24, 32 যে কোনো কিছু দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য, যেটা আমাদের কোশ্চেনেই বলে দেওয়া ছিল। এখন আসো, এই পর্যন্ত সব ঠিক আছে,
কিন্তু এখন আমার যখন এটাকে কোশ্চেনে বলতেছে যে একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটার সাথে যদি আমরা এই 5 যোগ করি, যোগ করলে এটা এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, 16, 24, 32 নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, এখন তোমার এই লাইনটার ইম্পর্টেন্স, এই লাইনটা এখন আমরা কাটলাম, এই লাইনটা বললাম, এই লাইনটা এখন কি বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 16, 24, 32 লসাগু থেকে 5 কম। এটা থেকে 5 কম হওয়া লাগবে, কারণ যদি 5 কম হয় তখন ওর সাথে যখন 5 যোগ করব, যোগ করলে আমরা এই 96 পাবো। ঠিক আছে, এটা একটু মাথা ঠান্ডা করে ব্রেন দিয়ে বুঝতে হবে। এটাকে আমি আর কেমনে সহজভাবে বুঝাবো, আমি তো আলাদা করে অঙ্কটা করে দেখাইলাম। রিয়ান, জি স্যার। কোন জায়গাটা বুঝতেছো না এটা বলো। স্যার বুঝি তো। মাথার এক্সপ্রেশন থেকে মনে হচ্ছে কিছু বুঝতেছো না, মাথার উপরে। তাসমিয়া, জি স্যার। না স্যার, আমি আসলে আমার মাথা দিয়ে আরো অ্যাডভান্স করে বোঝাতে চেষ্টা করছি, আপনি যেটা বলছেন ওটা আমার ঠিক করে মাথায় গেছে। তাসমিয়া বলো এখন তোমার মানে, তো তখন তো কিছু বুঝো নাই, এখন কি বুঝছো কি বুঝো নাই? স্যার এখন একটু একটু বুঝেছি। আচ্ছা, একটু একটু বুঝছো, আরেকটু বলো যে এই নতুন যে বাচ্চারা আসছো, চাঁদগাইয়া, কি জানি ওয়াফি না কি নাম ছিল, হাসনাত, ইয়োশা হাসনাত ওয়াফি আর আদিবা হাসান। ঢুকছে আর এক কান দিয়ে বের হয়ে গেছে। বের করা যাবে না নাইমা, স্যার বুঝতেছি না। বুঝাচ্ছি আবার। ইয়োসনা হাসনাত ওয়াফি বুঝছো? স্যার। তুমি কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আদিবা হাসান? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, যারা বুঝো নাই, এই বুঝো নাই কে কে, নাইমা ছাড়া আর কে কে বুঝো নাই হাত তুলো তো, আমি আবার একটু বলতেছি। রিয়াদ আল মাহমুদ, আর একটা সংখ্যাকে এই 5 যোগ করলে যোগফল এই মাইনুল ইসলাম ইয়াসিন। ঠিক আছে, একটা সংখ্যাকে যদি নর্মাল কোশ্চেন থেকে এই 5 যোগ করলে কথাটা বাদ, সংখ্যাকে যদি 16, 24, 32 দিয়ে ভাগ করে নিশ্চয়ই বিভাজ্য হবে, এরকম করলে রিয়াদ কি করতে হবে বলো তো? যদি কোশ্চেনটা এরকম থাকে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24, 32 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তখন আমরা কি করব রিয়াদ? জি স্যার। আমি যে কথাটা বলছি, এই ইস্তাক আমার কথা কি শোনা যায় নাই? ইয়েস স্যার, শোনা গেছে, পুরস্কার শোনা গেছে। রিয়াদ তুমি শোনো নাই কেন বলো? আমি একটা বলছি যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যদি 16, 24 ও 32 দিয়ে ভাগ করি, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তখন আমরা কি করব? নাইমা বলো, এই এই ইয়োসাস না ওয়াফি মিউট করো। নাইমা বলো, যদি কোশ্চেনটা এরকম থাকে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24, 32 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, স্যার তাহলে এগুলো লসাগু আগে বের করতে হবে। এগুলো লসাগু আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে লসাগু যখন বের করব, লসাগু হলো 96, তার মানে এটা 16 দিয়ে, 24 দিয়ে, 32 দিয়ে নিঃশেষ বিভাজ্য হবে। এখন আমার প্রশ্নতে বলছে যে এখানে একটা কথা বলছে যে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 16, 24 লসাগু থেকে 5 কম, কারণ আমার এই সংখ্যাটা যেটা আসতেছে এটা তো নিঃশেষে বিভাজ্য, কিন্তু আমার এখানে যে সংখ্যাটা বের করতে বলছে ওই সংখ্যাটা এমন একটা সংখ্যা হবে যেটার সাথে 5 যোগ করলে নিঃশেষ বিভাজ্য হবে। এখন যেহেতু 96 নিঃশেষ বিভাজ্য হয়ে গেছে, তাহলে ওর সাথে আমি 5 বিয়োগ করব, বিয়োগ করলে আমি সংখ্যাটা পাবো। মানে এটা তো জাস্ট মানে এই কথার সাথে কথার প্রেক্ষিতে তোমার এটা অ্যান্সারটা বের করতে হবে। কারণ তুমি যদি দেখো, তুমি যদি 96 সাথে তুমি এবার 5 যদি যোগ করো, 5 যোগ করলে আসতেছে 101। তোমার এই প্রশ্নের তালে তালে যদি তুমি জিনিসটা করো, কিন্তু আমার তো সংখ্যাটার সাথে 5 যোগ করতে বলে নাই, আমি বলছি এমন একটা সংখ্যা যেটার সাথে 5 যোগ করার পরে যেই সংখ্যাটা আমরা পাবো ওই সংখ্যাটা 16, 24, 32 এর নিঃশেষ বিভাজ্য হবে। স্যার যেহেতু আমি এখানে তো উল্লেখিত হয়নি, উল্লেখিত হলে তখন 5 যোগ করতে হতো। হ্যাঁ, ওইটাই, যেহেতু সংখ্যাটা থেকে কম এই জন্য আমি এই সংখ্যাটা থেকে 5 বিয়োগ করছি। এবারটা পুরো ক্লিয়ারলি ভাবে সব বুঝাই গেছে।
এর থেকে আর কেমনে বোঝানো যায় জানি না, তারপর আমি এটা নিয়ে আবার ঘাটাঘাটি করবো তোমাদের নেক্সট ক্লাসে, যদি এর থেকে স্যার আরো বেশি ভাবে সেই বোঝা যায়। বুঝেছি স্যার, আর ভুলবো না। স্যার ভালো করে বুঝে গেছি এবার। কি হ্যাঁ রে স্যার, বাবা। স্যার একবার বুঝলে ইজি। আচ্ছা, এটা তোমাদের প্র্যাকটিস করতে স্যার হবে, ঠিক আছে? আর একদম ক্লিয়ার। এই তাসমিয়া, তুমি কি আমার সাথে মজা নিতেছো? না তো স্যার। আচ্ছা ঠিক আছে, মজা না নিলে ভালো। আচ্ছা আমরা এই অঙ্কটা, ঠিক আছে, এই যে আচ্ছা আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় আর ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয়, এগুলো তোমরা ছোটবেলায় করে আসছো, ঠিক আছে? এইটা পারবা না কে কে আসছো? বইয়ের ম্যাথ কিন্তু এগুলো তোমাদের। স্যার এই যে এই ভাগ প্রক্রিয়াটা আরেকবার বুঝাই দিবেন? কোন ভাগ প্রক্রিয়াটা? ক নাম্বারটা, খ খ মানে ক্ষয়ের মতো খটা দেখানো লাগবে। এর মতো আবার কোনটা আছে? স্যার তাহলে এই এখন খটাই আমাদের দেখা, খ, একটা মানে অঙ্ক তিনটা করতে সংখ্যা। দেন। খ নাম্বারটা সবাই করো। স্যার 1 নাম্বারের ক নাম্বার? স্যার দুইয়ের খ, একের খ দুইয়ের খ, না দুয়ের খ? দুইয়ের খ। নেক্সট ক্লাসে তোমাদের খালি অঙ্কই করতে দেবো, আজকে টপিকটা বুঝাই দিলাম, নেক্সট ক্লাসে খালি অঙ্ক করতে দেবো, দাঁড়াও। দুইয়ের খ সবাই খাতা বের করে করো। স্যার, বুঝাত বলো। স্যার ক্যাডেট কলেজে কি ক্যালকুলেটর ইউজ করতে দেয়? এটা একটু নতুন নিয়ম কি হয়েছে, মোস্ট প্রবাবলি ইউজ করতে দেয়, যে তোমার মিষ্টির দোকানে যে ক্যালকুলেটর গুলো ইউজ করে না, মানে বিভিন্ন দোকানে ছোট ছোট যে ক্যালকুলেটর গুলো সাইন্টিফিক ছাড়া ওইগুলো ইউজ করতে দেয়, সাইন্টিফিক দেয় না। তাহলে তো স্যার যে পেন, মানে অনেকগুলো ওই যে পেন্সিল বক্স আছে না, যেগুলোতে ছোট ছোট ক্যালকুলেটর থেকে, ওগুলো নিলেই ভালো। বুঝি নাই। স্যার অনেকগুলা পেন্সিল বক্স আছে যেগুলাতে ক্যালকুলেটর লাগানো থাকে, এগুলা নিয়ে যাবে বলতেছে। ওইটা তো সাইন্টিফিক, মানে ওই ক্যালকুলেটর যদি পারমিশনই থাকে তাহলে তোমার পেন্সিল বক্সের ক্যালকুলেটর নিয়ে লাভ কি? তুমি তো তাহলে ছোট ক্যালকুলেটর, পকেট ক্যালকুলেটর নিয়ে যেতে হবে, যে এরকম এরকম সরি, এরকম সাইজের কিছু ক্যালকুলেটর থাকে না ছোট ছোট। এই ম্যাথ হয়ে গেলে হাত তুলবা। স্যার, বলো। স্যার এগুলো সবগুলো আলাদা আলাদা সংখ্যা না? হ্যাঁ, সাফান হয়ে গেছে, পাঠাও। স্যার গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে। স্যার দিছি। দেখতেছি। আমার নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, কি বলছিলেন একটু বলবেন স্যার? কিছুই বলি নাই, যে দুইয়ের খ নাম্বারটা করতে বলছি, দুইয়ের খ নাম্বারটা করো। তাসনিম পাঠাও। ও, তোমাদের স্যার চলে আসছে অবশ্য। তাসনিম পাঠাও তাড়াতাড়ি, দেখি।
এই সাফন এটা কি করছো? 85 থেকে 88 বিয়োগ দিয়ে 0 করছো, বুঝলাম না। মুখস্থ বসাইছো স্যার নাকি একটু ভুল সাফন? গেছে স্যার, ঠিক করে দিতেছি। না আর দেওয়া লাগবে না, বুঝছি। তুমি ওই উপরেটা 8 হইতো, তুমি কি কি জানি করছো, এই পাশে বসাইতো, তুমি ডান পাশে বসাইছো। ভুলটা তো বুঝতে পারছো তাই না? তাহলেই হবে। আচ্ছা, জি স্যার। এটার অ্যান্সার হবে 11। হ্যাঁ, যারা ওই যে, আমি একটু শর্টকাটে তাড়াতাড়ি করে দেই, কারণ তোমাদের অলরেডি টাইম শেষ, জিকে স্যারও আসছে, হোমওয়ার্ক দেবো। হ্যাঁ, যারা মিলায় নাও। এই রিয়ানের হলো যে যেটা সমস্যা ছিল, এই ছোট সংখ্যা মানে 3টা সংখ্যা থাকলে কিভাবে করতে হয়, তাই না? ইয়েস স্যার। তাহলে প্রথমে আমরা এই 286 ছোট 286 দিয়ে 385, নাইমারও এটা সমস্যা ছিল, নাইমারও দেখো 286 কে 385 দিয়ে এটা আসে। তারপরে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা পাচ্ছি 99 ভাগশেষ। তারপরে এটাকে আমি কি বলছিলাম, যে এটাকেই এইটা দিয়ে আবার ভাগ করব। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার 286 কে ভাগ করলে আসতেছে তোমার 2 দিয়ে করলে 198। তারপর আসতেছে তোমার 88। আবার এইটাকেই এই যে এটা দিয়ে করব। তাহলে এখানে দেখো, এই যে 11টা দিয়ে 88 নিঃশেষে বিভাজ্য হচ্ছে, ঠিক আছে। তারপর তাহলে এই যে 11, এই 11 দিয়ে বাকি আছে আমাদের এই 418। এই 11 দিয়ে আমরা এই 418-কে ভাগ করবো। ভাগ করলে একদম নিঃশেষে একদম এরকম হয়ে যায়, সরি, 3 দিয়ে করলে 3 11 33। এখানে বাকি থাকে তোমার 8, আর 8 8 11 88। তাহলে এটাও যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, তাহলে আমার এখানে গসাগুটা হলো 11। তোমাদের হোমওয়ার্ক হলো এই 1 নাম্বারের সবগুলো করবা আর 2-এর সবগুলো করবা। আর স্যার যদি যে হ্যাঁ, রিয়ান নিশ্চয় বলো। বিবাদ যদি না হয় শেষে। না হলে 1 হবে উত্তর। স্যার, হ্যাঁ, নুজাত খান স্যার বলো। আপনি ওই সাইডে 1 লিখলেন কেন? ও সরি, 8 হবে, তাড়াতাড়ি করতে যে 1। থ্যাংক ইউ। আচ্ছা, বুঝো নাই এমন কেউ আসছো? এইটা এই ইউক্লিডীয় পদ্ধতির লসাগুটা হোমওয়ার্ক। স্যার তার মানে 1 2 আর 4 হ্যাঁ, 1 2 আর 4, 1 2 আর 4 হোমওয়ার্ক। আমি এই যে স্লাইড তোমাদের পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ-এ লিখে দিচ্ছি 1 2 4। পিডিএফ-এ মার্ক করাও আছে গোল দিয়ে, তারপরে হলো আবার লিখেও দিলাম, ঠিক আছে। আচ্ছা, যারা যারা করছো থ্যাংক ইউ, অ্যান্সার মিলাই নাও। আর যারা যারা করতে পারো নাই, জিকে ক্লাস শেষে নিজে নিজের চেষ্টা করবা, ঠিক আছে। আর তো হোমওয়ার্ক করবাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ক্লাস থেকে কেউ বের হবে না, ওয়ালাইকুম স্যার। ক্লাস থেকে কেউ বের হবে না, ঠিক আছে। আর কে কে দেরিতে জয়েন করেছো হ্যান্ড রাইজ করো তো, আমি কিন্তু দেখেছি। কে কে হ্যান্ড রাইজ করেছো, নিজের থেকে হ্যান্ড রাইজ করবে, হ্যান্ড রাইজ করো। তোমরা কি করছিলে বলো তো? স্যার আমি প্রাইভেট করতে গিয়েছিলাম, ওখান থেকে আসতে আচ্ছা, দেরি হয়েছে। মহসিনা মরিয়ম, কথা বলো মা। স্যার আমার ইন্টারনেটের সমস্যা ছিল। আচ্ছা, তোমার আইডি নাম্বার কোথায়? তোমার আইডি নাম্বার লিখে ফেলো। জাবির শাহরিয়ার মাহিম, কোথায় ছিলে তুমি? স্যার আইডি কিভাবে লেখে? এই জাবির, কথা বলো। তাহমিদুল, কি করছিলে ক্লাসে? এত লেট হলো কেন তোমাদের? স্যার অলরেডি চলে এসেছে, স্যার এখন ক্লাস শুরু করবে। আর ইয়াসিন, মাইনুল ইসলাম ইয়াসিন, তোমাকে ফোন করে পাওয়া যায় না, স্যার তোমার সাথে কথা বলে রেসপন্স করো না, তুমি বাসায় একা একা সারাদিন কি করো বাবা তুমি? স্যার আজকে আমার ওয়াইফাই ছিল না বাসায়। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই ছিল না বাসায়। তোমার বাসায়
ওয়াইফাই ছিল নেটই না? ছিল না। এর জি আগে স্যার। এর আগে কি প্রবলেম ছিল? এর আগেও কি ওয়াইফাই ছিল না? স্যার এরকম 2 দিন হয়েছিল স্যার, একটু সমস্যার কারণে ঢুকতে পারিনি। তোমার গার্ডিয়ান কে কে আছে বাবা বাসায়? বাবা মা আছে কেউ? না, বাসায় এই মুহূর্তে নাই। আচ্ছা, বড় ভাই